আমি দেশবাসীর কাছে এর বিচার চাই। দালান ভাঙলে আবার তা গড়ে তোলা যায়, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে আমরা হারিয়েছি তাকে আমরা আর পাবো না। তার স্মৃতি মুছে ফেলার জন্য যে পৈশাচিকতা আমরা দেখছি, যে জঘন্য মানসিকতা, এমনকি 32 নম্বর একজন ভদ্র মহিলা গেলেন, বললেন যেটা আপনারা কি করছেন, এটা কত ঠিক হয়নি, এই কথা বলায় এই ছেলেপেলেগুলি যেভাবে তাকে হেনস্থা করলো, অপমান করলো, তার গায়ে হাত তুললো, তার গায়ে ধুলো মারলো। ওদের কি মা নাই ঘরে, বোন নাই ঘরে, এদের মা বাবা নাই? কি শিক্ষা দিয়েছে ছেলে মেয়েদেরকে? নাকি এরা অন্য কোথাও থেকে এসেছে? আমার তো অবাক লাগে যে তরুণ প্রজন্মকে আমি আধুনিক জ্ঞান শিক্ষা দিতে, প্রযুক্তি শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে এই রাষ্ট্র যেন ভবিষ্যতে তারা পরিচালিত করতে পারে, সেই জন্য তৈরি করেছিলাম। আজকে তাদের সেই বিভৎস চেহারা আমি দেখলাম। সকলে না, বেশ অধিকাংশই নিরীহ, এখানে কিছু মুষ্টিমেয়, তাদের যে চরিত্র আমি দেখলাম, একজন মায়ের বয়সী তাকে যেভাবে অপমান করা, এটা আমি সত্যি আমি জানি না কি বলে, আমি কি বলবো সেটা আমি বুঝতে পারছি না। আমি স্তব্ধ হয়ে গেছি। আমাদের যা হারাবার তা তো আমরা হারিয়েছি। তো বারবার 71 সালে পাকিস্তানিরা করেছে, 75 সালে, এরপর আবার এবারে যখন আমি দেশকে উন্নয়নশীল দেশে মর্যাদা দিলাম, তখনই আবার সেই একই ঘটনা ঘটানো হলো। বাংলাদেশকে আবার পিছিয়ে দেওয়া হলো। আজকে হাহাকার, মানুষের কাজ নেই, দিনমজুর একবেলা কামাই করলে একবেলা খাবার জোটাতে পারে না। ওই আওয়ামী লীগ আমলে তো সেটা ছিল না। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এমনকি যারা কর্মহীন, প্রত্যেকে আমরা সব ধরনের সহযোগিতা করেছি। বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে সেটাই চেয়েছে সব সময়। বাবা মা হারিয়ে সেই কষ্ট বুকে নিয়েও বাংলাদেশের জনগণকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করে তাদের সেবা করেছে। আর আজকে আমার নামে আমাকে বলে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ কে? অন্যের ঘর লুটপাট করা, ভাঙা, এটা কি চুরি না? ডাকাতি করা না? এটা তো ডাকাতি করা, চুরি করা। আর একজনের বসত বাড়ি, সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এটা তো সব থেকে বড় জঘন্য কাজ। এটা সরাসরি একবার ডাকাতির কাজ, এটা স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী কাজ। এনূর সাহেব ক্ষমতার লোভে এই ছেলে মেয়েদেরকে ব্যবহার করে আজকে সেই চরম ভাবে তাদেরকে অন্যায় কাজে সম্পৃক্ত করে দিচ্ছে। শিক্ষকদের অপমান করা, মুরব্বীদের অপমান করা, কি শেখাচ্ছে ছেলে মেয়েদেরকে? সেটাই আমার প্রশ্ন। অন্যের বাড়িতে লুটপাট, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর করা মানে ফৌজদারি অপরাধ। প্রত্যেক মানুষেরই কিন্তু একটা নাগরিক অধিকার থাকে, সেই নাগরিক অধিকারের উপরে হস্তক্ষেপ করা হয়েছে। আজকে যাদের ঘর বাড়ি পোড়ানো হয়েছে, যাদের আমাদের নিজেদের সহ, সবগুলিও একটা বড় অপরাধ। তার উপর মানুষ হত্যা করা, আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা, পুলিশকে হত্যা করা, পা বেঁধে ঝুলিয়ে রাখা, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মাইনরিটির উপরে জুলুম, সাংবাদিকদের হত্যা করা, সাংবাদিকদের চাকরি খাওয়া, কোনো শ্রেণী পেশা বাদ নেই যাদের উপরে এই জুলুম না করেছে। এত জুলুম করে কেউ টিকতে পারবে না, টিকতে পারে না। এত অন্যায়, এত অপরাধ তারা করে যাচ্ছে এই অল্প দিনের মধ্যে। একদিন বাংলার মানুষ এর জবাব বুঝে নেবে, এর জবাব বাংলা মানুষ দেবে। ইতিহাস মুছে ফেলা যায় না। সাময়িকভাবে ইতিহাস বিকৃত করা যেতে পারে, কিন্তু ইতিহাসও কিন্তু প্রতিশোধ নেয়। ইতিহাস আবার জেগে উঠবে। আর এই বাংলাদেশের মানুষ আজকে যারা কষ্ট পাচ্ছে, গ্রামে গঞ্জে সাধারণ মানুষ প্রত্যেকে তো কষ্ট পাচ্ছে। মুষ্টিমেয় কয়েকজন না ক্ষমতায় বসে ক্ষমতার মানে আমি যেটা বলবো যে ক্ষমতার ভাগ বটরা করছে, ক্ষমতা ভোগ করছে, চিরদিন এটা থাকে না। কিন্তু যে অন্যায়গুলি করে যাচ্ছে সেই দাগটা থেকে যাবে সমাজে। বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না।
এদেশ মানুষ আবার জেগে উঠবে, সেটাই আমি আশা করি। আজকে এখানে আমার যারা আপনজন হারিয়ে এখানে উপস্থিত রয়েছেন, আমি আপনাদের বলবো, আপনাদের সান্ত্বনা দেবার কিছু নেই আমার। আমাদেরকে দেখেন, আমরা দুই বোন সব হারা, তারপর তো দেশের মানুষের জন্য কাজ করেছিলাম। আর বাড়িটুকু তো আমরা ভোগ করিনি, ওটা তো একটা আমাদের স্মৃতি হিসেবে ছিল। আমাদের স্বাধীনতার একটা স্মৃতিস্তম্ভ একে একে সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধাদের অবমাননা করা, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, সারা বাংলাদেশ জ্বলছে, প্রত্যেকটা বাড়ি ঘর আজকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু কেন? আমি দেশবাসীর কাছেই এর বিচার চাই, কারণ আপনাদের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। আজকে কেন আমার বোনরা বিধবা হবে? কেন সন্তানেরা পিতৃহারা হবে? কেন মা হারা হবে? ছেলেকে না পেয়ে মাকে খুন করে জায়নামাজ জোর করে ফেলে, ঘরে আগুন দিয়ে মা চাচি সবাইকে পুড়িয়ে মারে। এ কি পৈশাচিকতা? এই ধরনের পৈশাচিকতা কারা করে যাচ্ছে? তাদের ভবিষ্যৎটা কি? তাদের পরিবার এগুলি চোখে দেখে না?